মানে চিন্তাভাবনা করেন তখন ভালো লাগছিল ওই জন্য? আপনি কি মানে কোনো মানে আপনার ভ্যাজাইনাল কোনো টেস্ট ছিল ওইখানে কোনো কোনো ইয়ে করা হয়েছে? এর পরপর আপনি গেছেন 10 তারিখে আপনাকে ধর্ষণ করছে, এখন এসে আপনি মামলা করলেন। এতদিন করেন নাই কেন? আপনি কোনো মেডিকেল চেক আপ করেন নাই কেন? আমি তো মানে আমার তো ইচ্ছা ছিল না এরকম কোনো কিছু করার জন্য, তো ও হুমকির মানে উপর আপনি আমাকে হুমকি মানে দিতেছে, এটা সেটা মানে বলতেছে। আপনাকে করলো, ওই সময় আপনি কাপড় চোপড় খুলে দিলেন, করলেন, করার পরে উনি চলে গেল, তারপরে 1 মাস পরে আপনার মনে হলো যে আমার মামলা করা দরকার। ভাই আমি আপনার সাথে তো কোনো তর্কের বিতর্কে যাইতে চাই না, বুঝছেন? না এই আমার বিষয়টা তো এটা হলো কি জানতে হবে। যে আপনি শুনেন, যেমন আপনি আপনি আপনারা মেয়ে মানুষের যে সমস্যাটা হয়ে দাঁড়াইছে, আপনাদের আল্লাহ একটা জিনিস দিচ্ছে 2 ঠ্যাঙের চিপার মধ্যে, আপনারা এটা কাজে লাগায় মানুষের জীবন নষ্ট করেন। এই ছেলেটা জেল খাটছে, টর্চার হয়েছে, এর পিছিয়ে এইভাবে লাগছেন কেন আপনি? ও কি হাই ফাই ছেলে? ওর কি চেহারাটা মধু করে? ও কি মানে একদম বিশ্বের আপনি মধ্যে মানে আপনি ও কি কোনকার আপনি সুপুরুষ হয়ে কোনকার গেছে? কি বিশ্ব সুন্দরী? আপনি 2 দিন পর পর আমার খালি আপনার টিকটকে আপনার ফিল্টার মারা ভিডিও পাঠান, আপনার এগুলি তো আমি দেখি, তাই না? আপনি কোনকার কোন সুন্দরী যে আপনি আমানের চেয়ে সুপুরুষ এসে আপনার সাথে পিছনে ঘুরবে? আপনার তো এত কিছু দরকার না। আপনাকে যে 10 তারিখে ধর্ষণ করলো, আপনার বাড়িতে গেল, তার সাথে আপনার সাথে আমার 22 তারিখের কথা হয়েছে, সে আগস্টের, আর আপনি বলতেছেন যে অক্টোবরের 10 তারিখে আপনার বাসায় গিয়ে সে তাকে ধর্ষণ করছে। তো এর মাঝখানে তার সম্পর্ক আরো খারাপ হয়েছে আপনাদের। সেই লোকটা আপনার বাড়িতে গেল, গিয়ে তারপর আপনার পায়জামা খুললো, করে তারপরে সে, আপনি যেটা বলতেছেন প্রোটেকশন নিয়ে, তারপরে আপনাকে লাগাইলো, লাগাইয়া চলিয়ে আসিল। আপনি কোনো কিছুতে কোনো সমস্যা হলো না, তারও আরো 15-20 দিন পরে, 1 মাস পরে আপনার মামলা করতে মন চাইলো। মানে এগুলি এগুলি কি আপনি মানে খেলা? মানে আল্লাহ আপনাদের না না, জিনিস একটা মামলা দিছে তো দেখে এটা মামলা যা তো না, মনে চায় তাই মামলা তো করবেন? আমি এখন থেকে না, মামলা তো আমি এখন থেকে করতে চাইতেছি না। মামলা তো আর কতদিন আগে থেকে বলতেছি, আমার মামলা কি নিশ্চিত আরে হয়ে গেছে? বাবা, আপনার দর্শন করলে আপনার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে ইয়ে নিতে হবে, আপনার চেক আপ করতে হবে। ও আমার বাসায় যাওয়ার জন্য বলো কিছু, ও আমাকে বললো কাছে ওই বাসায় তুমি তোমার যে আমি আনছিলাম ওইটা ওই বাসা, তো এগুলাকে আমি ওরে জোর করে বলাইছি? মনে করেন আপনি এগুলা কি বাসায় ভাই শুনেন একজনকে আমি বলি নিয়ে ভাই, গেছেন, আপনি দল করছেন, আপনারা জেল খাটছেন একসাথে, আপনার জেলে আপনার কোনো কারণে আপনার বাসায় এসে, ভাই মানে কি শুনেন আপনার মানে সাথে বাসায় আপনার বাসায় যে যায় সেই সেই লাগায়? যে আমি একদম ফালতু ভাই, আমি একজন আমি ওর শুনেন ওর আল্লাহর কাছে বলতেছি পুরো মানে আল্লাহ যেন ওর বিচার করে, ঠিক আছে? ও আল্লাহ যে তো বিচার মিথ্যাগুলো করবে, আমার নামে আল্লাহ আপনার বলতেছে, বিচারও করবে, ওর বিচার, আল্লাহ আমার বিচার বিচার, করবে। সবার বিচার আল্লাহ আমার করবে। বিচার কি করবে? আল্লাহ আমার বিচার হয়ে তো গেছে, আমার বিচার আর কি করবে? ও যে মিথ্যা চাকরি, আমার আমার বিয়ে হয়েছে কয়টা? ও করুক, আমার স্বামীর সাথে কত বছর আগে আমার ডিভোর্স হয়েছে, ডিভোর্স হওয়ার পর কতগুলো আমি বিয়ে কয়টা করছি, হয়েছে? বিয়ে আমার নামে কয়টা হয়েছে? কতগুলো বিচার সালিশ হয়েছে, ও দেখুক, বিয়ে ও কয়টা হয়েছে দেখুক। আপনার? বিয়ে কয়টা হয়েছে আপনার? ও বের করুক আমার বিয়ে কয়টা হয়েছে, ও না বের আমি করুক আপনাকে না, বিয়ে আমার আমি কয়টা আজকে হয়েছে। নিউ, আপনার কয়টা বিয়ে হয়েছে? সো ওয়াই আপনি ওইখানে ওই সময়টাতে পরপর আপনি যা পুলিশের কাছে যান নাই কেন? আপনি হাসপাতালে যান নাই, ডাক্তারের কাছে, মানে কিছু আরে কেন? কেন? আপনার ভাই আপনি বুঝতেছেন না বিষয়টা, যে এখন পর্যন্ত আমার মানিকগঞ্জ থেকে একটা সাংবাদিক শুধু একটা নিউজ করছে, আরে ভাই 2 ঘন্টার নিউজে মধ্যে ফোন করতে তো দেওয়া আপনি তো সাংবাদিকের সারাদিন কাজ ভাই হচ্ছে নিউজ বন্ধ সাংবাদিকদের করছে। পিছনে ঘুরে ঘুরে আপনার এটি জানানো, আপনি তো ঘটনা তো কিছু ঘটে নাই। কোনো এখন কিছু হয়নি, আপনাকে আমি আপনার এই জন্য মধ্যে বলেন, একটা একজন বিশ্বাস আমি ছিল কল দিয়েছি ভাই। কেন জানেন? একজন পুরুষ হয়ে, এই পুরুষ, এই যে নারীরা যে তাদের যে এই মাঝখানের এই জিনিস বেচা যে ব্যবসা করে, এটার জন্য আপনাকে ফোন দিছি। এই সমাজে পুরা সমাজটা ধ্বংস করে দিতেছেন আপনাদের মতো কিছু মহিলা মানুষ, একটা মানুষের জীবন ধ্বংস করে দেন আপনারা। আচ্ছা ভাই বলেন, বলেন আপনি যা কেন ইচ্ছা ভাই বলতে তাই চান বলেন আপা? ভাই, বুঝছেন? আমার কিছু বলেন না, আমি কিন্তু আপনার বলেন পক্ষে ভাই, থাকছি, আপনি বলেন। আমাকে বলেন। আমি ভাই শুনেন, আপনি আমাকে বলেন আপনাকে ধর্ষণ আমি করছে, ভাই শুনেন, আপনার আমি মনে বলি ভাই, হলো 1 মাস পরে এসে মনে হলো আমার ভাই শুনেন, ওইখানে ধর্ষণ করে গেছে কেউ আমি নাকি? এইটা নিয়ে শুনেন, আমি এটা নিয়ে মন খারাপ করবো না। আমি মানে আপনি যে বইলে একদম বড় হয়ে যাবেন, আমি ছোট হয়ে যাবো, এটা ভাই আমি মনে করবো না। কিছু জন্য জানেন, উপরে একজন আল্লাহ আছে, আল্লাহ আমার ভিতরে, আমার মনের ভিতরে মানে সব কথা জানে, আল্লাহ জানে। আমার বিশ্বাস শুধু আল্লাহর কাছে ভাই। আপনি কেন, আপনার আমার হাজার মানুষ আমাকে খারাপ বলতেছে, বলুক, আমাকে একটা বাজে কথা বলতেছে, আমি ব্যবসা করে খাই, নারী ব্যবসা করে খাই, এরকম ভাই কোনো বলতেছেন যদি নাকি? কিছু করে মানুষ থাকে ভাই, এগুলি অবশ্যই বলতেছেন আল্লাহ নাকি? তাআলা আমাকে দিবে ভাই, মানুষ অবশ্যই। এগুলি বলে আপনারে? না না, এই যে এই আমাদের লোক এগুলো আমাকে বলে ভাই, মানুষে বলবেন সেজন্য, মনোযোগ। আমাদের লোক আমাকে বলে তোর আমি লাগাইছি, তোর আমি খেলছি, তোর কোন বাপের কাছে বিচার দেবে, কোন বালা মারে ফালাবি, তুই এবার ফালাই গিয়া। পুরা সমাজটা ধ্বংস করে দিতেছেন আপনাদের মতো কিছু মহিলা মানুষ। কিন্তু আমি আপনি যদি সত্য মনে জয় করেন হবে, যে আমি বিষয়টা যদি এখন কোনো অপরাধ পার্সোনাল নাই, ভাই বিষয়টা শুনেন, কোর্টে গেছে, আমি বলি এখন আপনাকে প্রমাণ করতে হবে আপনি ধর্ষিত হয়েছেন। ধর্ষিত হইলে আপনাকে সাথে হ্যাঁ সাথে কোর্টে যাইতে হবে, হ্যাঁ পুলিশের কাছে যেতে হবে। আপনি 1 মাস 1.5 মাস পরে যায় বললেন আমাকে ওই দিন একজন এসে ভাই ধর্ষণ শুনেন, করছিল, আমি বলি এটা হইলো একটা? ভাই শুনেন, আমি যদি ভাই শুনেন আমি বলি, এই মানে আপনি তো আমার সাথে রিপোর্ট করছেন, এখন আপনার ভাই যা করার আছে আপনি করেন। আমি যদি সত্য হয়ে থাকি, আমি প্রমাণ দিয়ে, ঠিক আছে, আমি প্রমাণ সবকিছু দিয়ে প্রমাণ করে আমি আসবো, ঠিক আছে? ও আমার সাথে প্রতারণা করছে, আমাকে ও আমার ধর্ষণ করছে, আমার সাথে এরকম করছে, অন্যায় করছে, সেটা আমি যদি পারি আমি প্রমাণ করে আমি বিচার আমি চাইবো। আর যদি আমি প্রমাণ না করতে পারি, অবশ্যই আমার বিচার করুক, আপনারা আমার বিচার করেন। আমি যদি কোনো কিছু প্রমাণ না দিতে পারি, আপনারা আমার বিচার করেন। আমি তো না করতেছি না ভাই, আপনারা আপনার বিচার কাছে করেন কোনো না। প্রমাণ আমি যদি নাই, কিছু করে আপনার থাকি কাছে আমার কোনো প্রমাণ আছে। নাই, আপনি প্রমাণ দিতে পারবেনও না। কিন্তু ওই যে মাঝখান দিয়ে যেটা বললাম, এই যে এটা করবেন, এই জিনিস কাজে লাগায়, ওই যে বললাম 2 বার বললাম যে আল্লাহ আপনাদেরকে মাঝখানে একটা জিনিস দিয়েছে, এই জিনিস দিয়ে আপনারা ছেলেদেরকে করবেন, হয়রানি করবেন। এর বাইরে তো কিছু করতে পারবেন না, ওরা কিছুই করতে পারবেন না, আপনার কিছুই নাই আপনার কাছে। আপনার ধর্ষণ হয়েছেন নাকি 1.5 মাস আগে, 1.5 মাস পরে যায় থানায় বলেন আমার ধর্ষণ করে গেছে, আবার বলেন যে আমার কি জিনিস ইউজ করে গেছে, আমি এটা তো মেডিকেলে তো হবে না। এত কিছু বুঝেন আপনি, তারপরে আপনি 1.5 মাস পরে গেলেন আপনি করতে আপনারে। যাই হোক, যাক আপা, ভালো হয়ে যান আপা, ভালো হয়ে যান। হ্যাঁ, নারী জাতি, বয়স আছে এখনো, বিয়ে শাদী করবেন, নিজের মান সম্মানের কথা চিন্তা করবেন। যদি মানসিক বিকারগ্রস্ত না হয়ে থাকেন, আপনি রাস্তাঘাটে বাড়িতে পারবেন না, কিন্তু আপনার এমন ব্যবস্থা করে দেওয়া হবে।